কর্কট রাশি মার্চ মাস 2026 সাল এই মাস আপনাদের কেমন যাবে। সুযোগে সদ্ব্যবহার করতে হয়। এই মাসেও আপনারা সুযোগ এলে সেটাকে সদ্ব্যবহার করতে পারবেন। শুধু সুযোগ নয়, কিছু ক্ষেত্রে আপনারা এই সুযোগটাকে একটি ভাগ্যের দিক ধরে নিয়ে চলতে পারেন। এই মাসে আমরা দেখতে পাবো আর্থিক দিক থেকে কোথাও না কোথাও থেকে আপনারা অর্থ পেতে পারেন, অর্থপ্রাপ্তির যোগ থাকছে। সেটা হতে পারে পূর্বের কোনো জটিলতা ছিল, এরকম ক্ষেত্র আপনাদের প্রাপ্তিযোগ থাকছে। তবে বিষয়টা হলো প্রাপ্তিযোগ তো থাকছে, তবে সেই অর্থ কতটুকু আপনি সেভিংস করতে পারবেন তার উপরে কিন্তু অনেকটা নির্ভর করছে। গুরুত্বপূর্ণ আরও অনেক বিষয় আলোচনা করব ভিডিওর মধ্যে, তবে তার আগে জেনে নিন আপনাদের শরীর স্বাস্থ্য থেকে শুরু করে আপনাদের ভাগ্য কেমন। শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা খারাপ দেখাচ্ছে না, তবে আপনারা যারা নার্ভ জনিত কোনো রকম সমস্যায় রয়েছেন একটু বিব্রত করতে পারে। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন ধৈর্য রাখতে হবে, তবে উচ্চশিক্ষা ক্ষেত্রে খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না। ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন একটু তর্ক বিতর্ক হতে পারে, এবং এই তর্ক বিতর্ক সন্দেহ অসত তর্ক বিতর্ক আপনাদের মধ্যে দেখা দিতে পারে এই মাসে আপনাদের বিবাহিত জীবন আপনাদের মধ্যমা বলা যেতে পারে। আপনাদের ব্যবসা জীবন পূর্বের দেনা থাকলে একটু চিন্তা মনের মধ্যে থাকছে, তবে হ্যাঁ, নতুন করে ঋণ আপনারা পেতে পারেন। এই যে বললাম অর্থপ্রাপ্তির যোগ, সেটা যে কোনো না যে কোনো দিক থেকে কিছু অর্থপ্রাপ্তি আসার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে আপনাদের উন্নতির যোগ সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং এই মাসে ভাগ্যের দিক থেকে বলতে হলে যারা কোনো কিছু মধ্যে যুক্ত রয়েছেন, ভালো কিছু সেখানে ফলাফল পাচ্ছেন না, মনের মধ্যে একটি নিরাশাভাব আসছিল, এরকম কিছু যোগাযোগ যেটা আপনাকে আনন্দ নিয়ে আসতে পারে, যার ফলে কর্মের প্রতি আগ্রহ তৈরি হতে পারে। আর্থিক দিক থেকে পূর্বেই বললাম প্রাপ্তিযোগ আছে, মূল বিষয় হলো সেভিংসের বিষয়টা। এই মাসে আমরা দেখতে পাবো 11ই মার্চ থেকে বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে আসছে, অর্থাৎ পূর্বের রেট্রোগেট ছিল মার্গী গতিতে আসছে, যার ফলে যোগাযোগ বৃদ্ধিটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে হচ্ছে। সেটা কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ করবেন সেরকম যোগাযোগ হতে পারে, বা যারা আপনারা হাউস লোন নেবেন সেক্ষেত্রে এরকম কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে। এছাড়াও শরীর স্বাস্থ্যের জন্য দীর্ঘদিন ধরে কোনো রকম একটি সমস্যা মনের মধ্যে নিয়ে চলছেন, সেক্ষেত্রে কারোর সঙ্গে পরামর্শ সেটা আপনারা পেতে পারেন। এই মাসে প্রাপ্তিযোগ থাকছে, বিশেষ করে যারা কোনো ক্রমে অর্থ আপনাদের চলে গিয়েছিল, কোনো ভুল আপনার নিজের কারণে বা ব্যাংকিং সেক্টরে কোনো কিছু কারণে অর্থ চলে গিয়েছিল, কিছু অর্থ পেলেও পেতে পারেন, বা সেখান থেকে কোনো বার্তা আসতে পারে এই মাসে। আকস্মিকভাবে যারা মনে করেন জীবনে কোনো পরিবর্তন, অর্থপ্রাপ্তি, সেই দিকটাও নিহাত কিন্তু খারাপ নয় বলা যেতে পারে। এছাড়া পৈতৃক সূত্রে কিছু আপনাদের প্রাপ্তিযোগ, উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তিযোগের বিষয়টা বেশি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো দিক থেকে আপনাদের প্রাপ্তিযোগ একটি দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হতে পারে আপনাদের নতুন যোগাযোগের ক্ষেত্রে কোনো সুসংবাদের দিক থেকে প্রাপ্তিযোগ। এই মাসে আপনারা অবশ্যই নিজের পার্সোনাল বিষয় বা কোনো রকম বিপরীত দিকে যাকে বলছেন সেই ব্যক্তি উপযুক্ত বিশ্বাসযোগ্য ব্যক্তি কিনা, তাহলেই অবশ্যই তার সঙ্গে ডিসকাস করবেন। বা যে কোনো কাজের ক্ষেত্রে আপনি পারদর্শী, সেই কাজ খুব সহজে যে করেন বা সেই কাজে খুব সহজে করে ভালো কমিশন আপনি পান, এইরকম ক্ষেত্রেও কারোর সঙ্গে ডিসকাস করার আগে ভালো করে বিচার বিবেচনা করবেন। কর্কট রাশি, এই যে মার্চ মাসের রাশিফলে আমরা দেখতে পাবো অষ্টম ঘরে এখানে রবি গ্রহ থাকবে, রাহু গ্রহ তো দীর্ঘদিন ধরেই আছে, মঙ্গল থাকবে এবং বুধ গ্রহ অবস্থান করে থাকবে। একটি গ্রহণ দোষ তৈরি হচ্ছে, তবে আমরা জানি জ্যোতিষশাস্ত্র অনুসারে শুভ গ্রহের দৃষ্টি থাকলে গ্রহণ দোষ নেগেটিভিটি অনেকটা কমে যায়। তাই এই যে দ্বাদশ স্থানে বৃহস্পতি গ্রহ দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে, এই মাসে যেহেতু স্বাভাবিক গতিতে আসছে, যার ফলে বৃহস্পতি গ্রহের একটি দৃষ্টি কিন্তু এই অষ্টম ঘরে থাকছে, যার ফলে খুব একটা কিন্তু নেগেটিভিটি হবে না ধরে নিয়ে আপনারা চলতে পারেন। কারণ শুভ গ্রহের দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানের অধিপতি, কারোর দ্বারা উপকৃত আপনারা হতে পারেন। কোনো একটি ভালো খবর বা সংবাদ সেটা মনে আনন্দ নিয়ে আসতে পারে, যার ফলে কোনো কাজের মধ্যে আরও উদ্যম আপনাদের তৈরি হবে। গ্রহগত যে অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে, তবে মাসের 15 তারিখে রবিও কিন্তু ঘর পরিবর্তন করবে এই মাসে। আসল আপনারা এই মুহূর্তে মার্চ মাসে যতটুকু ফলাফল না পাবেন, পরবর্তী ক্ষেত্রে ভালো ফল কিন্তু অপেক্ষা করছে, মনে রাখবেন। কারণ বৃহস্পতি গ্রহ এই যে দ্বাদশ স্থানে স্বাভাবিক গতিতে আসছে,
আমরা দেখব জুন মাসের দিকটা বৃহস্পতি গ্রহ কিন্তু আপনার রাশিতে প্রবেশ করবে, এবং রাশিতে শুধু প্রবেশ করবেই নয়, এখানে কিন্তু একটি ডিফারেন্স ফলাফল পেতে পারেন, চিন্তাভাবনার পরিবর্তন, আমূল পরিবর্তন। কারণ বৃহস্পতি গ্রহ এই আপনার রাশিতে উচ্চ, অন্যান্য ঘরে জানা ফল দিয়ে থাকে, বৃহস্পতি গ্রহ এখানে দ্বিগুণ ফলাফল, যার ফলে আপনারা জন্মকালীন কুণ্ডলিতে একটু দেখবেন আপনার কুণ্ডলী অনুসারে বৃহস্পতি গ্রহ কোথায় অবস্থান করে আছে, সেই অনুসারে প্রতিকার নেবেন, সেই অনুসারে আপনারা ফলাফল পাবেন। এই মাসে এই যে শনি গ্রহ অবস্থান করে আছে, পূর্বের মাসেও ছিল, ভাগ্যস্থানে অবস্থান করে আছে। পূর্বের কিছু যেটা বাধাপ্রাপ্ত হয়েছিল, কোনো কাজের পরিপ্রেক্ষিতে বাধাপ্রাপ্ত হয়েছিল, পারিবারিক কোনো রকম ক্ষেত্রে, মাঙ্গলিক বলুন যাই বলুন, সে তো যোগাযোগ আসছে, সেই রকম যে বাধাপ্রাপ্ত কিছুটা হলেও দূর হবে। মনের মধ্যে এনার্জি তৈরি হবে, কোনো কাজ ফেলে আসা বা যে কাজে আপনি ব্যর্থ হয়েছেন সেই কাজের মধ্যে নতুনত্ব কিছু করে আনা যায়, অর্থাৎ দ্বিতীয়বার ফিরে আসা যাকে বলে। কোনো একটি বিষয় দ্বিতীয়বার আপনি মুভ করবেন, সেই বিষয়ে পূর্ণ অভিজ্ঞতা নিয়ে আরও ভালোভাবে সেই বিষয়টার প্রতি আগ্রহ রেখে, চিন্তাভাবনা পরিবর্তন রেখে আপনারা কিন্তু সেই বিষয়ে চেষ্টা রাখবেন। গ্রহগত অবস্থান, হ্যাঁ, আর্থিক বিষয় যেমন প্রাপ্তিযোগ থাকছে, আমরা দেখতে পাচ্ছি যে সেভিংস কতটুকু করবেন বা আর্থিক ব্যয়, হঠাৎ করে কিছু আর্থিক ব্যয় প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। হয় ধরুন প্রিপারেশান মনের মধ্যে ছিল না, হঠাৎ করে বন্ধুবান্ধব বলুন, রিলেশন বলুন, তাদের পরিপ্রেক্ষিতে পড়ে কোথাও হঠাৎ করে ভ্রমণে যাওয়া, এগুলো আকস্মিক ক্ষেত্রে একটু ব্যয় ইন্ডিকেট করছে। বা পারিবারিক ক্ষেত্রে কোনো কিছু একটি শুরু করবেন বা কিছু কিনলেন, হঠাৎ করে আর্থিক ব্যয় ইন্ডিকেট করছে। হঠাৎ করে কোনো ভূমি কেনার দিক থেকে, এটাও আকস্মিক ব্যয়, তবে একদিক থেকে দেখলে কিন্তু এটা কিন্তু অ্যাসেট বলা যেতে পারে। সাময়িক হয়তো লায়াবিলিটি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে অ্যাসেট বলা যেতে পারে। তাই এরকম ক্ষেত্রে কিছু আকস্মিক ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে, তবে ব্যয় হলেও কোনো শুভ যোগাযোগ যেটা আপনাকে আনন্দ নিয়ে আসতে পারে। আর পরবর্তীতে যে সময় আসছে সেটা আপনার দিক থেকে আরও একটি ভালো অনুকূল সময় বলা যেতে পারে। তখন চিন্তাভাবনা থাকবে আপনার সমস্ত ঊর্ধ্বমুখী। যে কাজের পরিপ্রেক্ষিতে চিন্তাভাবনা করবেন, যে কাজ করবেন, সেই কাজ পূর্ণতা অর্জন পাওয়ার সম্ভাবনা প্রবল যোগ থাকছে, কারণ আপনার চিন্তাভাবনা, মানসিকতার আমূল পরিবর্তন আমরা দেখতে পাবো। এই মাসে মঙ্গল গ্রহ অষ্টম ঘরে থাকবে। মঙ্গল আপনাদের পঞ্চমপতি এবং দশমপতি গ্রহ, ভাইটাল একটি গ্রহ। অষ্টম ঘর খুব একটা সুখকর ঘর নয়, তবে মনের মধ্যে কিছু বিষয়ে জেদ থাকবে, যেই বিষয়ে আপনাকে কিছু করতেই হবে, এরকম মানসিকতার জেদ থাকবে। তবে একটি কথা মনে রাখবেন, আপনি নিজে যে কাজের মধ্যে পারদর্শী, যতটুকু কর্মক্ষমতা আছে তার থেকে দ্বিগুণ এনার্জি নিয়ে করুন, সেটা কোনো সমস্যা নয়। কিন্তু যখনই আর্থিক বিষয়ে প্রশ্ন আসবে, তখন একটু চিন্তাভাবনা করে আপনাদের অগ্রগতি রাখতে হবে। আর্থিক বিষয়, যে কোনো বিষয়ে কাউকে যে দিচ্ছেন, সেই ব্যক্তি যে কবে সে দেবে, সেটাও কিন্তু চিন্তাভাবনা করে আপনাকে অগ্রগতি রাখতে হবে। এবং আপনাদের পার্সোনাল যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কারোর সঙ্গে শেয়ার করার আগে একটু ভালো করে চিন্তাভাবনা করে আপনাকে শেয়ার করতে হবে। কর্কট রাশির যারা রয়েছেন, গ্রহগত যে অবস্থান থাকছে কর্কট রাশি, এই যে মার্চ মাস নিয়াত খুব একটা খারাপ নয়। হ্যাঁ, অবশ্যই অষ্টম ঘরে অনেকগুলি গ্রহের সমন্বয় থাকছে, তথাপি বৃহস্পতি গ্রহে যেহেতু দৃষ্টি থাকছে, তাহলে অনেকটা কিন্তু নেগেটিভিটি দূর হবে। বা সমস্যা, আমাদের জীবন থাকলে সমস্যা তো থাকবেই। এই সমস্যা কিভাবে রিকভারি করবেন, উন্নতি করবেন, তার দ্বিতীয় কোনো পথ বার করতে পারবেন, সেটাই তো মূল বিষয়। আর সেই বিষয়টাই কিন্তু আপনারা জয়ী হচ্ছেন বলা যেতে পারে কর্কট রাশি যারা রয়েছেন। কর্কট রাশি, এই হলো আপনাদের মার্চ মাস 2026 সালের মাসিক রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।